ফের মালদার কালিয়াচকে জাল নোট উদ্ধার। এবারে 1 লক্ষ টাকার জাল নোট সহ পুলিশের জালে ধৃত 2 পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম অসীম মণ্ডল, বাড়ি কালিয়াচক থানার 200 বিঘি এলাকায়, এবং অপরজনের নাম বিপ্লব মণ্ডল, বাড়ি মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ এলাকায়। মঙ্গলবার রাতে কালিয়াচক ITI সংলগ্ন গুদুয়া গ্রাম বাঁধ এলাকায় একটি মোটর বাইক নিয়ে সন্দেহজনকভাবে তারা ঘোরাঘুরি করছিল। ওই সময় কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 1 লক্ষ টাকার জাল নোট। উদ্ধার নোটগুলি সমস্তই 500 টাকার। ধৃতরা কোথা থেকে জাল নোট পেল, কোথায় নিয়ে যাচ্ছিল, এই চক্রে আরো কেউ বা কারা জড়িত রয়েছে কিনা ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালিয়াচক PS আর CMG মালদা দুজনকে অ্যারেস্ট করেছে। অসীম মন্ডল 207 বিঘি PS কালিয়াচক মালदा एंड विप्लव मंडल लखीमपुर गंगा प्रसाद PS मोथाबाड़ी डिस्ट्रिक्ट मालदा। तो ये 2 लोग अरेस्ट हुए हैं, बट 2टा लोग ही आगे क्रिमिनल हिस्ट्री আছে। অসীম মন্ডল আগেও একটা FICN কেস আমরা পেয়েছি, আর যেটা আমরা এভিডেন্স পেয়েছি ও मतलब একটা ইম্পর্টেন্ট সাপ্লায়ার আছে FICN চেইনে। আর বিপ্লব মন্ডল যে আছে ওটা ও আগেও অ্যারেস্ট হয়েছিল, তখন আই থিঙ্ক বামনগোলা একটা কেসে অ্যারেস্ট হয়েছিল, তখন FICN কেস ছিল, আর আগেও কিছু হিস্ট্রি আছে বিপ্লব মন্ডলে। তো এখানে টোটাল 1 লাখ সিজ হয়েছে FICN, আর একটা আর লোক ছিল, আমরা ওটা বের করার চেষ্টা করছি। ওদিকে এক পুলিশ অফিসারের পথ আটকে তার সঙ্গে থাকা টাকাকড়ি সহ অন্যান্য জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম নওয়াজ শেখ, মুস্তাফিজুর শেখ ও মোহিত আলম। 3 জনেরই বাড়ি কালিয়াচক থানার সুজাপুর বিশ্বাসপাড়া এলাকায়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বুধবার রাতে সুজাপুর এলাকার এক ফাঁকা জায়গায় এক পুলিশ অফিসারের বাইক আটকে টাকাকড়ি সহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে। তাই কালিয়াচক থানার পুলিশ তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। গত কয়েক বছরের মতো এবারও মালদার মেহেদিপুর C&F এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মেগা আর্ট কম্পিটিশন হয়ে গেল বৃহস্পতিবার। এদিন সকাল 10টা থেকে মেগা আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হয় মেহেদিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ, মেহেদিপুর C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ডু, হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে এবং মেহেদিপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রয়াত রামচন্দ্র ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে আর্ট কম্পিটিশনের সূচনা করেন। মেগা আর্ট কম্পিটিশনে প্রায় 4000 ছেলেমেয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। তবে শুধু মেগা আর্ট কম্পিটিশন নয়, কালীপুজো উপলক্ষে বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন ব্যাপী এক জমকালো সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানা গেছে। মেহেদিপুর বর্ডারে আমরা প্রতি বছরের ন্যায় কালীপুজো উপলক্ষে আমাদের মেহেদিপুর বাস স্ট্যান্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্ত্রদান এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আমাদের মোটামুটি এই অঙ্কন প্রতিযোগিতা সকাল থেকে শুরু হয়েছে। প্রায় 4000 বাচ্চা আজকে এই অঙ্কন প্রতিযোগিতা করছে। তার মধ্যে আমাদের 2 দিন আমাদের বোম্বে থেকে আমাদের সিঙ্গার, বলিউড সিঙ্গার আমাদের রূপালী জাগ্গা এবং আদনান আহমেদ আজকে আমাদের প্রোগ্রাম করবে। কলকাতা থেকে আগত আমাদের বিদীপ্তা চক্রবর্তী, উনিও আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।